হ্যালো ভিউয়ার্স, আইন ও শিক্ষা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ নিউজ, টিউশন ফি নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে নিয়ে এসেছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন ও শিক্ষা বিষয়ক নতুন যে কোনো আপডেট পাওয়ার জন্য। তাহলে আসুন দেখি টিউশন ফি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে 18 নভেম্বর 2020 খ্রিস্টাব্দে কী পরিপত্র জারি করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আকারে এই নোটিশটি জারি করেছে, যে বিজ্ঞপ্তিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টি বিষয় এই বিজ্ঞপ্তিতে মূলত উল্লেখ করেছে। এখানে বলা হয়েছে যে সারা দেশে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্লাস সম্প্রচার করা হয়েছে। হয়তোবা কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস কিছুটা করেছে, অথবা কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করতে পারেনি। অপরদিকে কোনো কোনো শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের সুবিধা নিতে পেরেছে, আবার অন্যদিকে কোনো কোনো শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারেনি। এটা একটা বিষয় তারা এখানে বলেছে। দ্বিতীয় আর একটা বিষয়, অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের মতানৈক্য দেখা দিচ্ছে টিউশন ফি নিয়ে। এই বিষয়টি তারা এখানে আবার স্পষ্টভাবে বলেছে। তাই এই বিষয়ে একটি সমাধানের জন্য মূলত আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশটি এখানে জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এমন অবস্থায় আমাদেরকে যেমন অভিভাবকদের সুবিধার কথা ভাবতে হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ বা অকার্যকর না হয় সেই দিকটাও ভাবতে হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এমনই একটি পর্যবেক্ষণ দিয়েছে। এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে কিছু আছে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, আবার কিছু আছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের কাছ থেকে তারা শুধু টিউশন ফি গ্রহণ করতে পারবে, কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনর্ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানগার, ম্যাগাজিন উন্নয়ন বাবদ কোনো অর্থ গ্রহণ করা যাবে না, এবং যদি গ্রহণ করা হয় তা ফেরত দেবে অথবা টিউশন ফির সাথে তার সমন্বয় করে নেবে। এই একটি বিষয় তারা এখানে নোটিশে গুরুত্ব সহকারে উল্লেখ করেছে। তবে কোনো অভিভাবক যদি চরম আর্থিক সংকটে পতিত হয়, তাহলে তার সন্তানের টিউশন ফির বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিবেচনায় নেবেন। এখানে একটি বিষয় বলা হয়েছে যে যে সমস্ত অভিভাবক চরম আর্থিক সংকটে, তাদের থেকে টিউশন ফি গ্রহণ না করাই ভালো, এই সম্পর্কে একটি নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, 2021 সালের শুরুতে কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক না হলে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে এমন কোনো ফি যেমন টিফিন, পুনর্ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানগার, ম্যাগাজিন উন্নয়ন গ্রহণ করবে না, অর্থাৎ এগুলি গ্রহণ করা যাবে না। তবে স্বাভাবিক হলে সেটা ভিন্ন বিষয়, পূর্বের ন্যায় তারা এটা গ্রহণ করা যাবে। কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে টিফিন ফি, পুনর্ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানগার, ম্যাগাজিন উন্নয়ন এগুলো গ্রহণ করতে হবে না, তবে টিউশন ফি কিন্তু গ্রহণ করতে পারবে। এই ছিল আজকের আপডেট। ভিউয়ার, সাথেই থাকুন যে কোনো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সাথে থাকার জন্য ধন্যবাদ।